আপনার গ্যালারিতে থাকা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি ছবিটিকে প্রফেশনাল লুক দিতে চান, বা হয়তো আপনার গ্যালারিতে থাকা ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি পাসপোর্ট সাইজের ছবি বানাতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 1 মিনিটের থেকে কম সময়েও আপনার গ্যালারিতে থাকা যে কোনো ছবিকে আমি পাসপোর্ট সাইজের ছবিতে কিভাবে কনভার্ট করবেন দেখিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো ছবিকে প্রফেশনাল লুক দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটু বেটার কোয়ালিটিতে করতে চান, সেটাও কিভাবে করবেন চলুন দেখে নিই। সবার প্রথমে আমি চলে গেলাম আমার ফোনের গ্যালারিতে এবং সেখান থেকে একটা র্যান্ডম ফটো চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন একটা ফটো চুজ করেছি যার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু আছে, এবং এই ফটোটাকেই আমি আজকে পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট করব। তো সবার প্রথমে আমি কি করলাম, এডিট অপশনে চলে গেলাম, যেটা মোবাইলের গ্যালারিতেই থাকে। তারপর আমি একটু ক্রপ করে নিলাম, যেহেতু আমরা এটা পাসপোর্ট সাইজের ছবি বানাতে চাইছি। তো যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ক্রপ করে নেব। তো ক্রপ করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব ডিরেক্ট যে কোনো একটা ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং সার্চ করব remove.bg। remove.bg লিখে সার্চ করে দিলে আপনার সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে যে আপলোড ইমেজের অপশন আছে এখানে একটা প্রেস করে দিন, এবং গ্যালারির যে ছবিটা আপনি একটু আগে পাসপোর্ট সাইজ ছবি বানানোর জন্য ক্রপ করেছিলেন সেই ছবিটাকে আপনি সিলেক্ট করে দিন, দিয়ে ডান করে দিন। এবার অটোমেটিক্যালি আপনার 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই ছবিটা অ্যানালিটিস করে এই ওয়েবসাইট আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। এরপর একটু নিচে আসুন, নিচে ব্যাকগ্রাউন্ডের যে অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিন, এবং এখানে ম্যাজিক, ফটো অ্যান্ড কালার 3টে অপশন দেখা যাচ্ছে। ম্যাজিক অপশনে গিয়ে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এই ছবির পেছনে লাগাতে পারবেন, বা যদি আপনার মনে হয় পাসপোর্ট সাইজ, আমরা যেহেতু এখানে পাসপোর্ট সাইজের ছবির জন্য আমরা চাইছি, তো আমরা এখানে কালার অপশনে যাব এবং কালার অপশনে গিয়ে আমরা যে কোনো কালার এর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারবো। তো আমরা এই কালারটা দিয়ে দিলাম, এবং আমরা এখান থেকে এই ছবিটিকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবো। নিচে যে ডাউনলোড অপশন আছে এখানে একটা প্রেস করে দিন, আপনাকে অপশন দেখাচ্ছে প্রিভিউ ফ্রি, অ্যান্ড এখানে নিচে যে অপশন আনলক, এটা পেইড ভার্সন। আমি বলবো ফ্রিটাই আপনারা ডাউনলোড করুন। ফ্রিতে হয়তো একটু কোয়ালিটি কম হবে, সেটাকে কিভাবে এনহ্যান্স করবেন সেটা এই ভিডিওর মধ্যেই দেখাবো। তো প্রিভিউ এই ফ্রি অপশনটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনি গ্যালারিতে যান দেখবেন পাসপোর্ট সাইজের ছবি তো হয়ে গেছে, কিন্তু কোয়ালিটিটা অত বেটার হয়নি। তো এই কোয়ালিটিটা কিভাবে এনহ্যান্স করবেন, এই ছবিটাও কিন্তু অনেক জায়গায় চলে যেতে পারে, কিন্তু আমি বলবো আরো প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনি ডিরেক্টলি ক্রোম ব্রাউজারে আবার চলে যান এবং ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করুন এনহ্যান্স পিকচার। তো এনহ্যান্স পিকচার লিখে সার্চ করলে আপনার সামনে অনেকগুলো অপশনস চলে আসবে। আমি রেকমেন্ড করব কাট আউট প্রো আপনারা ইউজ করতে পারেন, যেটা আমি পার্সোনালি ইউজ করি। এবং এখানে এসে আপলোড ইমেজ অপশনে আপনি ক্লিক করে দিন। আপলোড ইমেজ অপশনে ক্লিক করলে আপনার গ্যালারির অ্যাক্সেস আবার চাইবে, আপনি সেই গ্যালারি থেকে সেই ছবিটিকে আপনি সিলেক্ট করুন যে ছবিটিকে এনহ্যান্স করতে চাইছেন, এবার ডান করে দিন। আর কিছু সময় ওয়েট করুন, ম্যাক্সিমাম 5 সেকেন্ড। এর মধ্যে আপনার এই ছবিটা আগে কি ছিল এবং এখন রেজাল্টে কি আসছে এটা দেখিয়ে দেবে। দেখুন আপনার প্রত্যেকটা স্কিন টোন থেকে শুরু করে আপনার হেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা লাইনিং কিন্তু এরা পারফেক্টলি অ্যানালাইজ করে ছবিটিকে এনহ্যান্স করে দিয়েছে। এবার সিম্পলি আপনি এটাকে ডাউনলোড করে নিন, এটাকে ক্রস করে দিন, অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। গ্যালারিতে এসে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এনহ্যান্স হয়ে অনেক বেটার লুক চলে এসেছে। তো আপনাদের কোনো কোনো সময় ব্যাকগ্রাউন্ড হোয়াইট দরকার, কোনো কোনো সময় ব্যাকগ্রাউন্ড যে কোনো লাইট কালারের দরকার, আপনার সেই রকম ধরনের ব্যাকগ্রাউন্ড চুজ করে খুব সহজে যে কোনো ফটোকে আপনারা পাসপোর্ট সাইজের ফটোতে কনভার্ট করে নিতে পারবেন, বা চাইলে যে কোনো প্রফেশনাল ফটোতেও কনভার্ট করে নিতে পারবেন।